হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা বেসিক্যালি ডিসকাস করব ভ্যান্ট অফ ফ্যাক্টরের ব্যাপারে। এই পার্টটা কিন্তু তোমার কম্পিটিটিভ লেভেল এক্সামের রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট। মানে আমি কার কথা বলতে চাইছি? আমি বলতে চাইছি বেসিক্যালি নিট যেই স্টুডেন্টদের কথা। নিট যেইতে কিন্তু এই পার্টটা দিয়ে প্রশ্ন আসে, তাছাড়া বোর্ডেও আসে, কিন্তু বোর্ডের থেকেও নিট যেই রেসপেক্টে এই টপিকটা ইম্পর্টেন্ট আছে। তো এই ক্লাসের মধ্যে আমরা ডিটেলের কনসেপ্টটা বুঝবো, তার সাথে সাথে নিউমারিক্যালস কিরাম আসতে পারে ওটাও ডিসকাস করে নেব। তো আজকের ক্লাসটা কিন্তু ভালোভাবে তুমি যদি দেখে নাও, তাহলে কিন্তু ভ্যান্ট অফ ফ্যাক্টর রিলেটেড যাই প্রশ্ন আসুক না কেন, তোমার কিন্তু হয়ে যাবে এক্সামে। ঠিক আছে, তো চলো ক্লাসটা চালু করা যাক। এই যে ভ্যান্ট অফ ফ্যাক্টরটাই কিন্তু এই সলিউশন চ্যাপ্টারের লাস্ট টপিক। ঠিক আছে, তো সবাই মন দিয়ে কিন্তু এটা বুঝে নাও। এবার ফার্স্টেই আমাদের যে কনসেপ্টটা আসে ওটা হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর আমরা পড়বো কেন? স্যার পড়তে যাব কেন ভ্যান্ট অফ ফ্যাক্টরটা? বেসিক্যালি এর পিছনে রিজনটা হচ্ছে অ্যাবনর্মাল মলিকুলার মাস বা অ্যাবনর্মাল মোলার মাস। স্যার মানেটা কি? অ্যাবনর্মাল মলিকুলার মাস বা অ্যাবনর্মাল মোলার মাসের কনসেপ্ট একটু যদি বলেন তাহলে ভালো লাগবে বুঝতে। দেখো কিছু কিছু ইলেকট্রোলাইট কি হয়, দেখা গেছে কিছু কিছু ইলেকট্রোলাইট না সলিউশনে যখনই ওরা যায়, মানে ধরে নাও তুমি এক্সাম্পল হচ্ছে কেসিএল। কেসিএল একটা কি ইলেকট্রোলাইট, যখনই ওকে ওয়াটারে ডিসলভ করাবো ও কি করে যাবে? স্যার কেসিএল কে যখনই আপনি ওয়াটারে পুট করবেন, তাহলে কি হয়ে যাবে? কেসিএল যখনই ওয়াটারে ডিসলভ করাবেন তো কি হয়ে যাবে? কে প্লাস সিএল মাইনাসে ডিসোসিয়েট হয়ে যাবে। হ্যাঁ কি না বাবু বলো? হ্যাঁ স্যার, ডিসোসিয়েট হয়ে যাবে, ডিসোসিয়েট হয়ে যাবে। এবার কিছু কিছু মলিকিউল যেমন কেসিএল, এরা একটা কি, এরা একটা ইলেকট্রোলাইট, এরা যখনই ওয়াটারে ডিসলভ হয় তারা কি দেখায়? ডিসোসিয়েশন শো করে। ঠিক আছে, তার ফলে এই যে কেসিএল এর যেই মলিকুলার মাস আসার কথা বা মলার মাস বলতে পারো, মলিকুলার মাসের জায়গায় আরেকটা কি, মোলার মাস, যেই মোলার মাস আমরা এক্সপেক্ট করি, ওরা কি ফর্মে চলে গেছে? কম্পাউন্ডটা আয়ন ফর্মে চলে গেছে। যখন আয়ন ফর্মে চলে যায় তখন মোলার মাস দেখা যায় যত এক্সপেক্ট করেছি ওর থেকে কম এসছে। মানে যেটা আমরা দেখতে পাই অবজারভেশন, সেটা মোলার মাসটা কি দেখতে পাই? কম, মানে ভ্যালুটা কমে গেছে, ভ্যালু ডিক্রিজ হয়ে গেছে। যতটা মোলার মাস আসার কথা ছিল তার থেকে কি দেখা গেছে? কমে গেছে। আবার আমি যদি বলি আর একটা এক্সাম্পল তোমার, বেনজোইক অ্যাসিড। এই বেনজোইক অ্যাসিড আবার কি? আচ্ছা তার আগে একটা কথা বলে নিই, এই কেসিএলটা স্যার জলেই কেন ডিসলভ করালেন? বিকজ কেসিএলটার নেচারটা হচ্ছে পোলার। তো পোলার জিনিস কোথায় গিয়ে ডিসলভ হবে? পোলারে। কারণ আমরা কি জানি? লাইক ডিসলভ লাইক। ঠিক আছে, যারা পড়াকু ছেলে মেয়ে তারা ওই পড়াকু ছেলে মেয়ের সাথে গিয়েই বন্ধুত্ব করবে। তো এই নেচারটাও সেম, কেসিএলটা হচ্ছে পোলার, ওয়াটারও পোলার, তাই জন্য মিলে যাচ্ছে। তার মানে স্যার যদি বেনজোইক অ্যাসিডকে আপনি ডিসলভ করান, কোথায় করাবেন? বেনজোইক অ্যাসিডের নেচার কি? নন পোলার। তো নন পোলার সলভেন্ট নিতে হবে। কোথায় নিতে হবে? তার মানে নন পোলার সলভেন্ট আমাদের কি হয়ে যাবে? বেনজিন। তার মানে এখানে কি দেখা গিয়েছিল, যখনই তুমি এই বেনজোইক অ্যাসিডকে বেনজিনে ডিসলভ করবে তখন দেখা গিয়েছিল C6H5COH, মানে এখানটায় দেখা গেছে কি, এখানে ডাইমার ফরমেশন হয়েছে। আর এর রেসপেক্টে যেটা দেখা গিয়েছিল ওটা হচ্ছে মোলার মাস আমরা যত ভেবেছিলাম, যত এক্সপেক্ট করেছিলাম, মানে ক্যালকুলেশন করে তো আমরা ভাবতে পারি। এবার ক্যালকুলেশনটা কোথা থেকে করব? এই যে মোলার মাস আমরা এক্সপেক্টটা করব, ক্যালকুলেশনটা কোথা দিয়ে করব? কলিগেটিভ প্রপার্টিজ নিয়ে। এগুলো কি এই বেনজোইক অ্যাসিড বলো কি কেসিএল বলো, এগুলো তো সলিউট। আমরা কলিগেটিভ প্রপার্টিজ পড়ি কেন? বিকজ মলিকুলার মাস অফ সলিউটকে ফাইন্ড আউট করার জন্য। এবার যত এক্সপেক্ট করেছিলাম আর এইখানটায় যেটা বেনজোইক অ্যাসিডের মোলার মাসটা পেয়েছিলাম, ওটা বেশি পেয়েছিলাম, গ্রেটার ভ্যালু পেয়েছিলাম। ঠিক আছে, মোলার মাস এখানে বেশি পাওয়া গেছিল, অলমোস্ট দেখা গেছিল ডবল ভ্যালু পেয়েছি। আর এখানটায় কি দিয়েছিলাম? আমি কি বললাম? কেসিএল এর ক্ষেত্রে কি দেখেছিলাম, যে যত আমরা এক্সপেক্ট করেছিলাম ওর থেকে মোলার মাস যেটা অবজার্ভ করেছি ওই ভ্যালুটা ডিক্রিজ করেছে, মানে লেস ভ্যালু ছিল। এবার কেন হয়েছিল? কেন হয়েছিল?
তার পিছনে রিজনটা বললাম যে কেসিএল এখানে ডিসোসিয়েট হয়ে গেছে, তাই ভ্যালুটা কমে গিয়েছিল। আর বেনজোইক অ্যাসিডের ভ্যালুটা কেন বেড়ে গেছে? কারণ অ্যাসোসিয়েশন হয়ে গেছে। এখানে দুটো বেনজোইক অ্যাসিড অ্যাসোসিয়েট হয়ে ডাইমার ফর্ম করে নিয়েছে, তাই জন্য মোটামুটি ডবল ভ্যালু দেখা গেছে। যা আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকে ডবল ভ্যালু দেখা গেছে। ঠিক আছে, এবারে এই যে অ্যাসোসিয়েশন হচ্ছে, ডিসোসিয়েশন হচ্ছে, ওই জন্যেই ভ্যান টপ বলে একটা সায়েন্টিস্ট একটা ফ্যাক্টর এনেছিল, ওটার নামই হচ্ছে ভ্যান টপ ফ্যাক্টর। ঠিক আছে, জেনারেলি ইলেকট্রোলাইট তো কেসিএল, তাই জন্যই ডিসোসিয়েট হয়ে গেছে, রাইট? এবার পড়ো, যেটা লিখেছি ভালোভাবে পড়ো, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট দ্য মলিকিউলস এর মধ্যে মেনলি ইলেকট্রোলাইটের কথা ভাবতে পারো। তো মলিকিউলস হুইচ ক্যান আন্ডারগো অ্যাসোসিয়েশন অর ডিসোসিয়েশন ইন সলিউশন ইজ হ্যাভিং ডিফারেন্ট ভ্যালু অফ মলিকুলার মাসেস। যেই মলিকুলগুলো অ্যাসোসিয়েট হচ্ছিল বা ডিসোসিয়েট হচ্ছিল সলিউশনে, তাদের মলিকুলার মাস কি দেখতে পেয়েছিলাম? ডিফারেন্ট ভ্যালু উইথ রেসপেক্ট টু নর্মাল ভ্যালু। মানে যা এক্সপেক্ট করেছিলাম, অবজার্ভ কিন্তু অন্য করেছি। যা এক্সপেকটেশন ছিল, অবজারভেশন কিন্তু আলাদা। তার মানে নর্মাল ভ্যালু আমরা কি করেছি? ক্যালকুলেটেড ভ্যালু ভাবতে পারো, যেটা আমরা ক্যালকুলেট করেছি যে কোনো একটা কলিগেটিভ প্রপার্টিজ দিয়ে। এবার কলিগেটিভ প্রপার্টিজের ভিডিও অলরেডি আমি আপলোড করে ফেলেছি, তুমি যদি ভালোভাবে দেখো 4টে কলিগেটিভ প্রপার্টিজ হয়। তার মানে যে কোনো একটা কলিগেটিভ প্রপার্টিজ দিয়ে আমরা নর্মাল ভ্যালুটা ক্যালকুলেট করে নিয়েছি। এবার দেখা যায় কি, আনএক্সপেক্টেড ভ্যালু, যেটা এক্সপেক্ট করেছিলাম ওটা আসেনি, ওর থেকে কিছু ক্ষেত্রে বেশি আসছে, কিছু ক্ষেত্রে কম আসছে। আমি কনসেপ্টগুলো বললাম, কখন বেশি আসছে কখন কম আসছে। অ্যাসোসিয়েশন হলে ভ্যালুটা বেড়ে যাচ্ছে, আর ডিসোসিয়েশন হলে ভ্যালুটা কমে যাচ্ছে। যার এক্সাম্পল এখানে লিখে দিয়েছি, দেখো, যে মলিকুলার মাস অফ বেনজোইক অ্যাসিড ইজ ফাউন্ড টু বি অলমোস্ট ডাবল অফ ইস নর্মাল ভ্যালু। যা ভেবেছি তার থেকে ডবল ভ্যালু চলে এসছে। কেন? এই যে বললাম, ডাইমার ফর্মেশন হয়ে গেছে, তাই মোলার ভ্যালু বেড়ে গেছে। এবার দেখো, এখানটা একটা কনসেপ্ট লেখা আছে, when the experimentally observed of a substance determined on the basis of colligative property is found to be different from the normal value as expected from the chemical formula। মানে ধরো একটা কম্পাউন্ড আছে, তার কেমিক্যাল ফর্মুলা আছে, এবার কেমিক্যাল ফর্মুলা যেটা আছে ওর রেসপেক্টে আমরা কলিগেটিভ প্রপার্টিজ ইউজ করে মলিকুলার মাস বার করলাম। এবার আমরা কি করলাম? নর্মাল ভ্যালু একটা পেলাম, আর এক্সপেক্টেড ভ্যালুর থেকে এক্সপেরিমেন্টাল যেটা অবজারভেশন বেস ভ্যালু পেলাম, ওটা যদি ডিফারেন্ট হয়ে যায়, এটাই তো লিখেছি, when the experimental observed of a substance determined on the basis of colligative property is found to be different from the normal value, নর্মাল ভ্যালুর রেসপেক্টে ডিফারেন্ট হয়ে যাচ্ছে অবজার্ভ ভ্যালু। মানে দুটো কনসেপ্ট, একটা হচ্ছে নর্মাল ভ্যালু আর একটা হচ্ছে অবজার্ভ ভ্যালু, দুটোর কনসেপ্ট আছে। ঠিক আছে, তো নর্মাল ভ্যালু যখনই অবজার্ভ ভ্যালুর সাথে ইকুয়াল হবে না, তখনই যেই মলিকুলার মাসটা আমরা দেখতে পাই ওটাকে কি বলে? অ্যাবনর্মাল মলিকুলার মাস। ঠিক আছে, এবার এই যে ভ্যান টপ ফ্যাক্টরকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? সবাই কিন্তু এটা লিখে নাও, আই দিয়ে রিপ্রেজেন্ট করি, আই। তো এবার আই এর ফর্মুলাটা দেখো, আই এর ফর্মুলাটা কি? অনেকভাবে বলা যায়, নর্মাল মোলার মাস ডিভাইডেড বাই অ্যাবনর্মাল মোলার মাস, বা এটাও বলা যায় অবজার্ভ কলিগেটিভ প্রপার্টিজ ডিভাইডেড বাই ক্যালকুলেটেড কলিগেটিভ প্রপার্টিজ, অবজার্ভ কলিগেটিভ প্রপার্টিজ ডিভাইডেড বাই ক্যালকুলেটেড কলিগেটিভ প্রপার্টিজ। আর একভাবেও বলা যায় টোটাল নাম্বার অফ পার্টিকেলস আফটার dissociation or association divided by total number of particles before dissociation or association। এবার দেখো, তুমি যদি ভালোভাবে বোঝো, যেই ভ্যালুটা আসার কথা, ঠিক আছে, ধরো আমি একটা ভ্যালু ধরে নিলাম যে ভ্যালুটা আসার কথা হচ্ছে নর্মালি 246, এই নর্মাল ভ্যালু আসার কথা 246, আর অবজার্ভ তো পেলাম 246। তাহলে কি দুজনের ভ্যালুই সে, মানে নর্মাল ভ্যালু 246, আর যেটা এলো মানে অ্যাবনর্মালটা দেখতে পারো এই এক্সপেক্টেড ভ্যালু যেটা, ওটা হচ্ছে নর্মাল ভ্যালু। আর অ্যাবনর্মাল ভ্যালু কিভাবে দেখতে পারো? অবজারভেশন। এবার যদি দেখো সেমই এসে গেছে, তার মানে কি 246 ডিভাইডেড বাই 246 কেটে গিয়ে কি হয়ে যাবে? 1। মানে আয়ের ভ্যালু যখন 1 হয়ে যাবে, তখন কি হবে? তখন অ্যাসোসিয়েশনও হবে না, ডিসোসিয়েশনও হবে না। ক্লিয়ার হয়েছে? এটা সবাই ভালোভাবে দেখে নাও। নেক্সট স্লাইডে এবার যাই আমি। দেখো, ডিসোসিয়েশনের ক্ষেত্রে কি হবে সেটা আগে দেখি।
তো আমরা একটা এ এন নিলাম, এবার ইকুইলিব্রিয়াম সাইন, এটা ডিসোসিয়েট হয়ে এন এ ফর্ম করলো। এবার আমরা টাইম জিরোতে দেখলাম এ এনটা কত নিয়েছিলাম, 1 মোল নিলাম। আর যখন টাইম জিরো মানে কি, রিঅ্যাক্টেন্টই খালি প্রেজেন্ট, প্রোডাক্ট জিরো হয়ে যাবে। কিছু টাইম পরে মানে অ্যাট টাইমটি কি হয়ে যাবে, কিছু অ্যামাউন্ট রিঅ্যাক্ট করে গেছে, কত অ্যামাউন্ট করেছে ধরে নাও এক্স অ্যামাউন্ট রিঅ্যাক্ট করেছে। এবার এক্স অ্যামাউন্টটা তো প্রোডাক্ট সাইডে আসবে, আর কতর সাথে মাল্টিপ্লাই হবে, স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টের সাথে, তাহলে এন এক্স হয়ে গেল। এবার ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি হয়ে যাবে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি হয়ে যাবে স্যার, কত সাবস্টেন্স ডিসোসিয়েট হয়েছে স্যার, এই যে এক্স অ্যামাউন্ট ডিসোসিয়েট হয়েছে তাই এক্স, আর কত ইনিশিয়ালি নিয়েছিলাম 1, তার মানে এক্স বাই 1 মানে এক্স হয়ে গেল ডিগ্রি অফ ডিসোসিয়েশন। স্যার এখানে তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টরটা কি হয়ে যাবে, ভ্যান্ট অফ ফ্যাক্টরের কোন ফর্মুলাটা ইউজ করব, এই যে টোটাল নাম্বার অফ পার্টিকেলস আফটার ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পার্টিকেলস বিফোর ডিসোসিয়েশন। ক্লিয়ার হয়েছে? এবার আফটার ডিসোসিয়েশনটা কি হবে, 1 মাইনাস এক্স প্লাস এন এক্স, আর বিফোর ডিসোসিয়েশন কি ছিল 1 প্লাস 0। বোঝা গেছে? তার মানে আসবে কি 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু এক্স। ক্লিয়ার হয়ে গেছে? এবার দেখো সিগনিফিকেন্স অফ এনটা জানবো, এখানে এনটা কি সেটা আমরা বুঝবো। ভালোভাবে দেখো সবাই, আমি কি বলছি একটা এক্সাম্পল নিই, ধরো কেসিএল, কেসিএল ডিসোসিয়েট হয়ে কি হবে কে প্লাস সিএল মাইনাস। এবার এখানে কটা আয়ন্স পেলাম, দুটো, তার মানে এন এর ভ্যালু কি হয়ে যাবে 2 হয়ে যাবে স্যার। তার মানে এনটা কি ইন্ডিকেট করছে, নাম্বার অফ আয়ন্স কে, এনটা কি ইন্ডিকেট করছে, নাম্বার অফ আয়ন্স কে। স্যার এমজিসিএল2 এর ক্ষেত্রে কি হবে দেখো ভালোভাবে, তো এমজি2 প্লাস আর 2সিএল মাইনাস, তাহলে এখানে এন এর ভ্যালু কটা হবে 3 হয়ে যাবে স্যার, কারণ দুটো সিএল একটা এমজি। কেসিএল এ কেন 2 হলো, একটা কে প্লাস একটা সিএল মাইনাস, তাই জন্যে। ক্লিয়ার হয়েছে? তো অ্যাসোসিয়েশনের জন্য যেই ফর্মুলাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ওটা হচ্ছে 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু এক্স। সবাই কিন্তু এটাকে স্কোয়ার ব্র্যাকেট করে নাও, এটা অঙ্কে লাগবে, ভেরি ইম্পর্টেন্ট ডিসোসিয়েশনের জন্য। এবার আমরা কি শিখবো, অ্যাসোসিয়েশন, দুটোই কেস বললাম, একবার ডিসোসিয়েট হয় একবার অ্যাসোসিয়েট হয়। এবার অ্যাসোসিয়েশনে কি হবে, ধরো আমি এখানে এনে নিলাম, ওখান থেকে ফর্ম হচ্ছে এ এন, ঠিক আছে, যটা এখানে এন নেব ওটাই হোল টু দি পাওয়ার হয়ে যায় জেনারেলি। আমি দেখলাম তো বেনজোইক অ্যাসিড আমরা দুটো মলিকুল নিয়েছিলাম তাই হোল টু দি পাওয়ার 2 হয়ে গেছিল, বুঝতে পেরেছিলে? এই যে দুটো যখন বেনজোইক অ্যাসিড নিয়েছিলাম হোল টু দি পাওয়ার 2 হয়ে গেছিল না। ভালোভাবে ফোকাস করো, ভালোভাবে ফোকাস করো, আর একবার বলছি, সবাই মন দাও। দুটো মলিকুল যখন বেনজোইক অ্যাসিড নিয়েছিলাম কি হয়েছিল, হোল টু দি পাওয়ার 2 হয়েছিল না, এখানেও তো সেমই হবে। এবার দেখো ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য আমি এন দিয়ে ডিভাইড করে দিচ্ছি, ঠিক আছে। তার মানে এন দিয়ে যদি দুটো সাইডে ডিভাইড করি তাহলে কি হয়ে যাবে, এন এন ক্যান্সেল আউট হয়ে গিয়ে এ পড়ে থাকবে, আর রাইট সাইডে কি হয়ে যাবে 1 বাই এন এ এন। ক্লিয়ার হয়েছে? এবার ধরো টাইম জিরো যখন, তাহলে এই খালি প্রেজেন্ট আছে, প্রোডাক্ট কিছু প্রেজেন্ট নেই, লেফট সাইডে 1 রাইট সাইডে 0, টাইম টিতে কি হয়ে যাবে 1 মাইনাস এক্স হয়ে যাবে, আর এখানটা কি হয়ে যাবে, কত অ্যামাউন্ট ভেঙেছে এক্স অ্যামাউন্ট, তার মানে এক্স বাই কি হয়ে যাবে এন হয়ে যাবে না, এক্স বাই এন হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? স্যার এখানে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন কি হলো, কত ভেঙেছে গো স্যার এক্স, কত নিয়েছিলাম 1, তার মানে এক্স বাই 1 কি হয়ে গেল, সেই আবার এক্সই হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? এবারে আমরা আই এর ভ্যালু কি করে বার করব, স্যার নাম্বার অফ পার্টিকেলস আফটার অ্যাসোসিয়েশন ডিভাইডেড বাই নাম্বার অফ পার্টিকেলস বিফোর অ্যাসোসিয়েশন। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যাসোসিয়েশন আফটার যদি বলি তাহলে 1 মাইনাস এক্স প্লাস এক্স বাই এন ডিভাইডেড বাই 1 প্লাস 0, তাহলে অ্যাকচুয়ালি যেটা আসবে ওটা হচ্ছে 1 প্লাস 1 বাই এন মাইনাস 1 এক্স। দেখো এক্সটাকে কমন নিয়ে এটা চলে এলো। ক্লিয়ার হয়েছে? এবার দেখো যদি আমি এখানে দেখি, যদি অ্যাসিটিক অ্যাসিড নিই, একটা এক্সাম্পল দেখাচ্ছি, এবার ভালোভাবে দেখো। তো এক্সাম্পলটাকে আমি অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, দুটো অ্যাসিটিক অ্যাসিড থেকে কি পাবো স্যার, CH3COH হোল 2, মানে এখানে
এন এর ভ্যালু কত হবে স্যার? সো এন এর ভ্যালু এখানে কটা, নাম্বার অফ মলিকুলস এখানে কটা, দুটো, তাহলে এন ইকুয়ালস টু 2 হয়ে গেল। এন ইকুয়ালস টু কি হয়ে গেল, 2 হয়ে গেল। হোল টু দি পাওয়ার কত আছে, 2 আছে, তাই এন এর ভ্যালু 2 হয়ে গেল এখানটায়, রাইট? এখানে নাম্বার অফ মলিকুলস এর রেসপেক্টে, এখানে কিন্তু আয়ন ফর্মে ভাঙবে না, প্লিজ নোট এভরিওয়ান। এবারে ভালোভাবে এই পার্টটাকে সবাই মার্ক করে রাখো, ফর্মুলাটা যেটা আমি এখান থেকে পেলাম ওটা কি, 1 প্লাস আই ইকুয়ালস টু কি পেয়েছি, 1 প্লাস 1 বাই এন মাইনাস 1 ইন্টু এক্স। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবারে দেখো আমরা মেইনলি ডিসকাস করব ভ্যালুজ অফ ভ্যান টপ ফ্যাক্টরের ব্যাপারে, আয়ের ভ্যালু নিয়ে ডিসকাস করব। যদি আয়ের ভ্যালু 1 হয়ে যায় তাহলে কি হবে, ডিসোসিয়েশনও হবে না স্যার, অ্যাসোসিয়েশনও হবে না। আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম না, যদি নর্মাল ভ্যালু 246 হয় আর অবজার্ভ ভ্যালুও 246 হয়, তাহলে দুটো কেটে গিয়ে অ্যাকচুয়ালি 1 চলে আসবে। তার মানে যদি 1 চলে আসে অ্যাসোসিয়েশনও হবে না, ডিসোসিয়েশনও হবে না। কিন্তু আই এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হয় ওখানে ডিসোসিয়েশন হবে। তার পিছনে রিজন হচ্ছে আই ইকুয়ালস টু 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু এক্স। এবার এন এর ভ্যালু কম করে 2 হবে, তার মানে 1 এর সাথে কিছু তো ভ্যালু অ্যাড হচ্ছে। এবার যদি কিছু ভ্যালু অ্যাড হয়ে যায় তাহলে নিশ্চয়ই আয়ের ভ্যালু 1 এর থেকে বেশি হবে। হ্যাঁ স্যার, 1 এর থেকে বেশি হয়ে যাবে, তাই জন্য ডিসোসিয়েশন। আর এর উল্টোটা কি হতে পারে, অ্যাসোসিয়েশন। এবার অ্যাসোসিয়েশনে কেন কমে যাবে, কারণ এর রিলেশন যে জানবে বুঝতে পারবে কনসেপ্টটা। আই ইকুয়ালস টু কি হয়, 1 প্লাস 1 বাই এন মাইনাস 1 ইন্টু এক্স। দেখো কিছু ভ্যালু এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে, তার মানে 1 এর সাথে যদি কিছু ভ্যালু মাইনাস হয়ে যায় তাহলে 1 এর থেকে কম হয়ে যাবে, তার ফলে অ্যাসোসিয়েশন হবে। এবার দেখো এখানটায় ভ্যান্ট অফ ফ্যাক্টর মানে আইটা ইনক্লুড হচ্ছে কলিগেটিভ প্রপার্টিজের ইকুয়েশনে। ঠিক আছে, তার মানে মডিফাইড ইকুয়েশন গুলো কি হবে, দেখো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার হয়ে যাবে পি নট এ মাইনাস পি ডিভাইডেড বাই পি নট এ। এখানে আমি মেনলি পি এস দেখিয়েছিলাম রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারে, ইকুয়াল টু কি হয়ে যাবে, আই ইন্টু কাই সলিউট, সলিউটটাকে বি দিয়ে দেখালাম না, দেখিয়েছিলাম না। এবার দেখো মেনলি এটা মাথায় রাখবে যে আই পার্টটা কোন দিকে অ্যাড হবে, মেনলি যেদিকে সলিউট আছে। কেন, কারণ আমরা কলিগেটিভ প্রপার্টি পড়ছি কেন, মলিকুলার মাস অফ সলিউটকে ফাইন্ড আউট করার জন্য। তার মানে যেখানেই সলিউট পার্টটা থাকবে ওই দিকেই আই ফ্যাক্টরটা মেনলি ইনক্লুড হয়ে যাবে। এবার এলিভেশন অফ বয়লিং পয়েন্টে যদি ভালোভাবে দেখো আই পার্টটা ডান দিকেই হবে, কারণ কনসেন্ট্রেশন এখানে এম মানে কি, এমটা তো মোলালিটি। এবার মোলালিটি কার সাথে ইকুয়াল হবে, নাম্বার অফ, মেনলি কার সাথে ইকুয়াল হয়, আরে বলো না, মোলস এর সাথে তো হবে। তো মোলস আমরা কার মেনলি এখানে দেখবো, সলিউটের, তাই জন্যই ডান দিকে। সেম ফর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। আর এইদিকে দেখো নাম্বার অফ মোলস কার আছে, এই যে ডান দিকেই তো আছে নাম্বার অফ মোলসটা, তার মানে আই ডান দিকেই অ্যাড হবে। তো এই জিনিসগুলো কিন্তু এক্সাম রেসপেক্টে ভেরি ইম্পর্টেন্ট, সবাই নোট ডাউন করে নাও। এবারে চলো কিছু নিউমেরিক্যালস করে নিই, এখান থেকে নিউমেরিক্যালস কিন্তু আসতে পারে। বলেছে কি 0.2 মোলার অ্যাসিড HCl is 20% আয়োনাইজড ইন সলিউশন, কেএফ এর ভ্যালুটা দেওয়া আছে, বলেছে ফ্রিজিং পয়েন্টটা বার করতে। ফ্রিজিং পয়েন্ট কার বার করতে দিয়েছে, সলিউশনের বার করতে দিয়েছে। ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন মানে হচ্ছে টিএফটা বার করতে হবে, রাইট? এবার HCl কিভাবে ডিসোসিয়েট হবে, স্যার H প্লাস Cl মাইনাস, হ্যাঁ কি না, হ্যাঁ। এবার ডিসোসিয়েশনের ফর্মুলা কি, আই ইকুয়ালস টু 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু এক্স, হ্যাঁ কি না গো, হ্যাঁ স্যার, তাই তো, এক্স হয়ে যাবে, এক্সটা ভালোভাবে লিখি। এবারে আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করব। আচ্ছা, এখানে কটা আয়ন পেলাম স্যার, দুটো, একটা এইচ প্লাস একটা সিএল মাইনাস, তাহলে দুটো 2 মাইনাস 1 হয়ে যাবে। এবার এক্স কি হয়ে যাবে স্যার, 0.2 বলেই দিয়েছে, 20% আয়নাইজ মানে 20/100 করলে কত আসবে, 0.2। তাহলে অ্যাকচুয়ালি এটার ভ্যালু চলে আসে 1 প্লাস 0.2, তার মানে 1.2। এবারে কি করব, ডেল্টা টিএফ যদি ভালোভাবে দেখি, ডেল্টা টিএফ এর ফর্মুলাটা কি হয়, টিএফ নট মাইনাস টিএফ হয়ে যাবে না, হ্যাঁ স্যার, টিএফ নট মাইনাস টিএফ।
এবারে দেখো ডেল্টা টিএফ এর ফর্মুলাটা হয় টিএফ নট মাইনাস টিএফ ইকুয়ালস টু আই ইন্টু কেএফ ইন্টু এম হয়ে যায় না? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এটা তো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের ফর্মুলাটা একটু আগেই শিখলাম, যে মডিফিকেশন করার পর এই যে এই ফর্মটা এলো না, দেখো মার্ক করছি, এই ফর্মটা এলো, এটা ইউজ করছি। এবার টিএফ নটটা কত হবে? 0 হয়ে যাবে, মাইনাস টিএফটা আমরা ক্যালকুলেট করব, আই এর ভ্যালু 2 পেলাম, কেএফ এর ভ্যালু 1.86, আর এম এর ভ্যালু কত হবে? স্যার এম এর ভ্যালুটা কত হবে? 0.2, 0.2, এই যে লেখাই তো আছে 0.2 মোলাল। টিএফ এর ভ্যালুটা কি হবে? তার মানে 0 মাইনাস টিএফ ইকুয়ালস টু হয়ে যাবে 0.45, তার মানে অ্যাকচুয়ালি টিএফ এর ভ্যালুটা মাইনাসে আসবে, -0.45°C, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে অসমোটিক প্রেসার অফ 0.01 মোলার সলিউশন অফ অ্যান ইলেকট্রোলাইট ইজ ফাউন্ড টু বি 0.65 atm at 300 কেলভিন। এবার ভ্যান্ট অফ ফ্যাক্টর বার করতে দিয়েছে, এবার বলেছে যে মলিকুলার স্টেট অফ সলিউট বার করতে, মানে আয়ের ভ্যালুও বার করতে দিয়েছে। আয়ের ভ্যালুর রেসপেক্টেই মলিকুলার স্টেট অফ সলিউট বলতে পারবো। তার মানে এখানে পায়ের ভ্যালু দেওয়া 0.65, কনসেন্ট্রেশন 0.01 মোলার, মানে মোলারিটি রেসপেক্টে টেম্পারেচার 300 কেলভিন, আয়ের ভ্যালু বার করতে হবে, আর আর এর ভ্যালুটা কি হবে? 0.0821। তাহলে ফার্স্ট ফর্মুলা কি হবে? পাই ইকুয়ালস টু আই ইন্টু সি আর টি, কনসেন্ট্রেশন দেওয়া না, তাই জন্য আই সি আর টি। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এই ফর্মুলাটাকে এইভাবে ভাবতে হবে, যদি পাই ভি ইকুয়ালস টু আই এন আর টি হয়, তার মানে আমি কি লিখতে পারি? পাই ইকুয়ালস টু আই ইন্টু এন বাই ভি আর টি। এবার এন বাই ভি মানে কি? এন বাই ভি মানে কি? কনসেন্ট্রেশন, তাই আই ইন্টু সি আর টি। এখানে মেনলি কনসেন্ট্রেশন কার মেনলি বলছি? কোন টার্মের? মোলারিটি, মোলারিটির কথা বলছি। এবার জাস্ট ফর্মুলায় পুট করো 0.65 ইকুয়াল টু আই ইন্টু 0.01 ইন্টু 0.0821 মাল্টিপ্লাইড বাই 300, আসবে হচ্ছে 2.64। এবার দেখো আয়ের ভ্যালু গ্রেটার দেন 1 আসছে, 1 এর থেকে বেশি মানে কি বাবু বলো? স্যার ভেঙে যাবে, মানে ডিসোসিয়েশন, ডিসোসিয়েশন। ক্লিয়ার হয়েছে? ডিসোসিয়েশন। তো আজকে এই অবধি থাকবে, চ্যাপ্টার তোমার সলিউশন শেষ, সলিউশন চ্যাপ্টার কমপ্লিট হলো। এই ভিডিওটা যদি দেখে নাও, এরপরে আর দেখতে হবে না অন্য কিছু ভিডিও, কারণ আর ভিডিও আসবেও না। তোমরা এবার কি করবে? বইয়ের কোশ্চেন সলভ করবে, এনসিইআরটি সলভ করবে, এনসিইআরটি বেস যা কোশ্চেন আছে এক্সাম রেসপেক্টে মারাত্মক ইম্পর্টেন্ট, সবাই কিন্তু ওটা ভালোভাবে কমপ্লিট করবে। এনসিইআরটি কোশ্চেন ইম্পর্টেন্ট, পিওয়াইকিউ করবে চ্যাপ্টারটা দিয়ে, আর একটা ফর্মুলা শিট বানাবে, ব্যাস। আর যদি তোমাদের কোনো টেক্সট বুক থাকে, সিবিএসসি তে অনেকে এবিসি ইউজ করে বা প্রদীপ ইউজ করে, আর আইএসসির জন্য নূতন পারফেক্ট, এই বইগুলোর কি করবে জানো? এক্সাম্পলের অঙ্কগুলো করে নেবে, জাস্ট এক্সাম্পলের অঙ্ক, ব্যাস, মোর দ্যান সাফিসিয়েন্ট। তো আজকের জন্য এইটুখানি, পড়াশোনা করতে থেকো, জীবনে আগে এগোতে থেকো। হ্যাভ আ নাইস ডে।